কষ্ট করলাম, আল্লাহ বলে লা সালুকুম আলাইহি আজর, আপনি বিনিময় চাইবেন না। নবী কেমন কষ্ট করে যে প্রশ্ন করেন, ইমান উত্তর দেই, কই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই নবীর পথকে রুদ্ধ করে দিয়েছে, তারপরে দিন প্রচার প্রসার আল্লাহ নবী থামাই নাই, কাজ চালিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা একজনকে এক একজনকে মারধর করছে, নবী তারপর বন্ধ করে নাই। সাহাবায়ে কেরাম এক একজনের পর এক একজন রক্ত দিচ্ছে, আল্লাহ নবী তারপর রক্তের বিনিময়ে ইসলামের প্রচার প্রসারটাকে বন্ধ করে নাই, রুদ্ধ করে নাই। শুধু তা নয়, দুনিয়ার মুসলমান এক পর্যায়ে আল্লাহ নবী বলে কষ্ট যখন বাড়িয়ে দিচ্ছে, আমি গেলাম তায়েফের ময়দানে। তায়েফের কাছে গিয়ে তায়েফবাসী যারা আছে এদেরকে আমি হকের দাওয়াত দিচ্ছিলাম, আমি তাদের কাছে গিয়ে ঈমানের দাওয়াত দিচ্ছিলাম, আমি তাদের কাছে ইসলামের কথাগুলো বলতেছিলাম। ওই সময় তায়েফবাসী আমাকে চিনে নাই, কাফেরদের আক্রমণের দ্বারা আক্রোশ হয়ে তারাও তাদের মতো হয়ে আমাকে আঘাত দিয়েছে, এমন ভাবে আমাকে পাথর মেরেছে, নুরানি শরীর থেকে রক্ত ঝরেছে। আল্লাহ বলে রাসূল রক্ত ঝরেছে, লা আসআলুকুম আলাইহি আজর, আপনি কোনো বিনিময় চাইবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আপনি কোনো বিনিময় চাইবেন না। রাসূল বলে শুধু এটা আমি নবীর কষ্ট শেষ এতে নয়, কি কষ্ট করেছি মুসলমান। যাইতে 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 আমি হিজরত করলাম, আমি আমার দেশ ত্যাগ করলাম। যাওয়ার আগে মক্কাকে বলে গেলাম, ও মক্কা আমি তোমার এত ভালোবাসি, আমার বংশের যারা আছে এরা যদি আমারে বাইরে করে না দিত, মক্কা আমি তোমারে ছাড়তাম না, তুমি মক্কারে ছেড়ে আমি কোথাও যাইতাম না। ওই মক্কার এত ভালোবাসার পরেও আমার সম্প্রদায় আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি, বিদায় আমি মক্কা ছেড়েছি, মদিনায় গিয়েছি, সেখানে কেউ আমাকে শান্তিতে থাকতে দেই নাই। প্রথমে একটা যুদ্ধ বদরের, এরপর আরেকটা যুদ্ধ উহুদের যুদ্ধ। ওই উহুদের যুদ্ধে আমি নবী কেমন মারধারা দিয়েছে, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের লোহার টুপি ব্যক্তি দিয়েছে, মারতে মারতে আমি নবীর নুরানি দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী মদিনাওয়ালা, ও রাহমাতাল লিল আলামিন, এত কষ্ট আপনি করলেন, মার খাইলেন, রক্ত ঝরলো, লা সালুকুম আলাইহি আজরা, আল্লাহ বলে কোনো বিনিময় চাইবেন না। আল্লাহ বলে কোনো বিনিময় আপনি চাইবেন না। আল্লাহ বলে কোনো বিনিময় আপনি চাইতে পারবেন না। আল্লাহ বলে কোনো বিনিময় আপনি চাইবেন না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে রাসূল ইল্লা, তবে একটা বিনিময় আমি চাওয়ার জন্য আপনাকে বললাম, সেই বিনিময়টা হচ্ছে যে আল বাবাদাতা ফিল কুরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দয়াল নবী উহুদে, বদরে, খায়বারে, হুনাইনে, খন্দকে, ইয়ারমুকে, সিফফিনে, নয় গোটা মক্কার 10 বছরে 13 বছরে যত কষ্ট করেছেন, এগুলার বিনিময় না চাইলেও একটা বিনিময় আপনাকে চাইতে হবে, যেটা চাইতে আমি আল্লাহ বলেছি। সেটা হচ্ছে যাদের জন্য এত ইন্তজাম, যাদের জন্য এত কুরবানি, যাদের জন্য এত কষ্ট পরিশ্রম, ওই উম্মতরা যেন আপনার পরিবার পরিজনদের ভালোবাসায় চলে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন কারবালা মনে একটি ইতিহাসের নাম, না, কারবালা হচ্ছে একটি দেয়ালের নাম, যে দেয়াল সত্য এবং মিথ্যার মাঝে দাঁড়িয়ে আছে, যে দেয়াল ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ যে বলছেন সত্য যখন আসবে, বাতিল মিথ্যা, দুনিয়াতে যত বাতিল মতবাদ আছে, হকের বিপক্ষে যত শক্তি আছে, হক আসলে তারা লেজ গুটিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? কারবালা হচ্ছে এমন একটি দেয়ালের নাম, যে দেয়ালের মাধ্যমে হক আর বাতিল আলাদা আলাদা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে এক দল আছে যারা জোর করে ইয়াজিদকে আমাদের ভাই বানাইতে চায়, আছে না নাই? এরা মনে হয় ইয়াজিদের থেকে বেতন খায়, ঠিক কিনা? আসতে বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদের চামচামি করো, নামের আগে হযরত যুক্ত করো, পরে রাদিয়াল্লাহ বলছো, যারা বলছো প্রত্যেক রাতে 1000 রাকাত নফল সালাত ইয়াজিদ কর্তৃক আদায় করা হতো, ইয়াজিদের গালে দাঁড়িয়ে ছিল, যারা বলছো ইয়াজিদ হাফেজে কোরআন ছিল,
যারা বলছো ইয়াজিদ অনেক পাক্কা সচ্চা নেককার ঈমানদার ছিল, আমরা তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ইয়াজিদ যিনি ময়দানে কারবালাতে ইমাম আলী মাকামের গলাতে ছুরি চালাতে সরাসরি নির্দেশ দিয়েছে, মদদ দিয়েছে, তার ওই মদদে পুষ্ট হয়ে তার লেলিত পালিত কুত্তারা ময়দানে কারবালার ইমাম আলী মাকামের পুরো পরিবারকে এক ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ডের মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। পরে তাদের নূরানি শেরে পাককে নিয়ে লাঞ্ছিত করেছে, তাদের নূরানি জিসিম মোবারকের উপরে গোড়া চালিয়েছে, তারা পা দিয়ে আঘাত করেছে। বলুন মুসলমান, যেই নূরানি শেরে পাকে দয়াল নবী চুমা দেয়, ওই শেরে পাকে যদি কোন মুসলমান পা দিয়ে আঘাত করে, সে কি ইমানদার হতে পারে? জোরে বলেন না। তারে যারা ইমানদার বলে আমরা তারে বেঈমান বলি, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কথা সাফ ক্লিয়ার। যেটা আমাদের ইমামের ছিল, ময়দানে কারবালায় হুসাইন পাক বলেছেন, হক কে সাথ মরনা না হক কে সাথ জিন্দেগি সে বেহতর है। তুমি মিথ্যার সাথে বাস করার চেয়ে সত্যের পক্ষে জীবন দাও, তুমি কামিয়াব। ঠিক ঠিক কি না? ঠিক মনে হয় ফরাই গেছে, ভুলি গেছেন নি? ঠিক। আল্লাহ বলার তৌফিক দান করুন, আমিন পড়েন। বাবারা আমার, সেই কারবালার দিকে আমরা যাব। যাওয়ার আগে সমাজে আজকে কারবালার চেতনা এত বাড়ার পেছনের কারণটা আমরা বলতে চাই। কেন আমরা হুসাইনকে ভালোবাসবো? হুসাইনের পক্ষে আমরা কেন থাকবো? তাকে ভালোবাসতে লাভ কি? তার পক্ষে গেলে লাভ কি? দুনিয়াতে হাজার মুসলমানের আগমন প্রস্থান হচ্ছে, হকের জন্যে লক্ষ লক্ষ মুসলমান সাহাবায়ে কেরাম নিজের আপন তরতাজা রক্ত দিয়েছে। কেন আমরা উহুদ, বদর, খায়বার, হুনাইন, তাবুক থেকে শুরু করে 27টি রাসূলুল্লাহর জীবনে সংগঠিত যুদ্ধের চেয়ে আমরা বেশি মূল্যায়ন কেন কারবালাটাকে করছি? কারণ হচ্ছে একটাই, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধগুলা করেছিলেন কাফেরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? উহুদ, বদর, খায়বার, হুনাইন, যত যুদ্ধ আছে, যত গাজওয়া আছে, যত সারিয়া আছে, সমস্ত যুদ্ধ আল্লাহর নবী করেছেন কাফিরদের বিরুদ্ধে। কিন্তু কারবালাতে যুদ্ধ হয়েছে মুসলমান আর মুসলমান। এইদিকে মুসলমান, ওইদিকে মুসলমান, এইদিকে টুপিওয়ালা, ওইদিকে টুপিওয়ালা, এদিকের মানুষদেরও দাঁড়িয়ে আছে, ওদিকের গুলারও দাঁড়িয়ে আছে। এরা শিবিরেও 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে হয়েছে, ওদের তাবুতে, ওদের শিবিরেও 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদা করা হয়েছে। কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়লে কি হবে? ওই নামদারি আবার দয়াল নবীর উম্মতরা দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নাতির গলায় ছুরি চালিয়েছেন। কথা বলেন ঠিক কি না? যেটা কারবালার আগে আর আমরা দেখি, জোরে বলুন দেখি নাই। এই জন্যই কারবালাটা আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ। আসো, সেই কারবালার যিনি রাইস, সাইয়্যিদুশ শুহাদা, নূরে চশমে রাসূলুল্লাহ হুজুর মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা কেন তারে ভালোবাসবো? আমরা ভালোবাসবো, তার পক্ষে থাকবো, তার ইতাআত করব, তার ডিরেকশন মানব একটি কারণে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদ কুরআনুল কারীমে সূরা শুরা 23 নং আয়াতে আল্লাহ পাক এলান দিয়েছেন, হে দুনিয়া, সূরা শুরা 35 নং আয়াতে আল্লাহ এলান দিয়েছে, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর জমিনে যাওয়ার পরে দয়াল নবীর নাতি পরিবার বর্গের ভিতরে যারা কুরবতে আছে, ওই নবীর পরিবার পরিজনদের সদস্যদেরকে তোমরা নিজ জানের চেয়ে বেশি ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ময়দানে কারবালার সেই মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? দেখেন,
বাবারা আমার, আল্লাহ বলছেন কুল্লা সালকুম আলাইহি আজরান, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আপনার নূরানি জবান দিয়ে আপনি বলে দিন, লা সালকুম আলাইহি আজরান, রাসূল আপনি কোনো বিনিময় চান না, তা বলে দিন। রাসূল ডাক দিয়ে বলছেন, লা সালকুম আলাইহি আজরান, আমি কোনো বিনিময় চাই না, আল্লাহ আমাকে চাইতে নিষেধ করেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী, বিনিময় চাওয়ার যোগ্যতা রাখার পরেও, থাকার পরেও নবী বলছে আমি চাই না। তিনি কি করেছেন যদি প্রশ্ন করা হয়, কেন নবী বিনিময় চাইবেন? নবী আমাদের জন্য কি করেছেন? আমরা বলবো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআন, এই হাদিস, এই আল্লাহর জমিনের সমস্ত নিয়ামত, যত ইবাদত আছে সবগুলো আমরা পেয়েছি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সাদাকায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী আমাদেরকে ইসলাম দেওয়ার জন্য গত দীর্ঘ 23 বছর দীক্ষা দিয়েছে। ও নবীর উম্মতেরা, ওই নবী রাহমাতাল লিল আলামিন কি কষ্ট করেছে জিজ্ঞেস করলে উত্তর আসবে আমার নবী। আমাদেরকে নামাজ শেখানোর জন্য খানে কাবার ওঠানে দাঁড়াইলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে চারদিক থেকে ঘেরাও করা হলো। দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে চারদিক থেকে ঘেরাও করে কাফেররা, ওই আবু লাহাবের নেতৃত্বে, আবু জাহালের নেতৃত্বে দয়াল নবীর পিঠ মোবারকের উপর উটের বাড়াল তুলে দেয়া হয়েছে, উটের নাড়ি বুড়ি তুলে দেয়া হয়েছে। আল্লাহ নবী বলে, সেদিন আমার এমন কষ্ট হয়েছিল, আমার মনে হয়েছিল আমার পিঠ ভেঙে যাবে, আমার পিঠ ভাঙার উপক্রম সেদিন হয়েছে, কিন্তু আমি রাসূল তারপর নামাজটা ছাড়ি নাই। পুরো আমার কন্যা ফাতিমা এসে যখন দেখেছে আমি রাসূলকে তারা উটের ভাড়াল তুলে দিয়ে কষ্ট দিচ্ছে, আমার সন্তান সহ্য করে নাই। আবু জাহালকে একটা ধাক্কা দিয়ে, লাহাবকে একটা ধাক্কা দিয়ে তিনি আমি নবীকে এসে আমার পিঠ থেকে উটের ভাড়ালটা নামিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী বলে, তো কষ্ট করলাম, আল্লাহ বলে লা সালুকুম আলাইহি আজর, আপনি বিনিময় চাইবেন না। নবী কেমন কষ্ট করে যে প্রশ্ন করেন, ইমান উত্তর দেই, কই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই নবীর পথকে রুদ্ধ করে দিয়েছে। তারপরে দিন প্রচার প্রসার আল্লাহ নবী থামাই নাই, কাজ চালিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা একজনকে এক একজনকে মারধর করছে, নবী তারপরে বন্ধ করে নাই। সাহাবায়ে কেরাম এক একজনের পর এক একজন রক্ত দিচ্ছে। আল্লাহ নবী তারপর রক্তের বিনিময়ে ইসলামের প্রচার প্রসারটাকে বন্ধ করে নাই, রুদ্ধ করে নাই। শুধু তা নয়, দুনিয়ার মুসলমান এক পর্যায়ে আল্লাহ নবী বলে, কষ্ট যখন বাড়িয়ে দিচ্ছে, আমি গেলাম তায়েফের ময়দানে। তায়েফের কাছে গিয়ে তায়েফবাসী যারা আছে এদেরকে আমি হকের দাওয়াত দিচ্ছিলাম, আমি তাদের কাছে গিয়ে ঈমানের দাওয়াত দিচ্ছিলাম, আমি তাদের কাছে ইসলামের কথাগুলো বলতেছিলাম। ওই সময় তায়েফবাসী আমাকে চিনে নাই, কাফেরদের আক্রমণের দ্বারা আক্রোশ হয়ে তারাও তাদের মতো হয়ে আমাকে আঘাত দিয়েছে, এমন ভাবে আমাকে পাথর মেরেছে, নুরানি শরীর থেকে রক্ত ঝরেছে। আল্লাহ বলে, রাসূল রক্ত ঝরেছে, লা আসআলুকুম আলাইহি আজর, আপনি কোনো বিনিময় চাইবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আপনি কোনো বিনিময় চাইবেন না। রাসূল বলে, শুধু এটা আমি নবীর কষ্ট শেষ এতে নয়, কি কষ্ট করেছি মুসলমান। যাইতে 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 আমি হিজরত করলাম, আমি আমার দেশ ত্যাগ করলাম। যাওয়ার আগে মক্কাকে বলে গেলাম, ও মক্কা, আমি তোমার এত ভালোবাসি, আমার বংশের যারা আছে এরা যদি আমারে বাইরে করে না দিত, মক্কা আমি তোমারে ছাড়তাম না, তুমি মক্কারে ছেড়ে আমি কোথাও যাইতাম না। ওই মক্কার এত ভালোবাসার পরেও আমার সম্প্রদায় আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি, বিদায় আমি মক্কা ছেড়েছি, মদিনায় গিয়েছি, সেখানে কেউ আমাকে শান্তিতে থাকতে দেয় নাই। প্রথমে একটা যুদ্ধ বদরের, এরপর আরেকটা যুদ্ধ উহুদের যুদ্ধ। ওই উহুদের যুদ্ধে আমি নবী কেমন মারধারা দিয়েছে, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের লোহার টুপি ভেঙে দিয়েছে, মারতে মারতে আমি নবীর নুরানি দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ
ও নবী মদিনাওয়ালা, ও রাহমাতাল লিল আলামিন, এত কষ্ট আপনি করলেন, মার খাইলেন, রক্ত ঝরল, লা সালুকুম আলাইহি আজরা। আল্লাহ বলে কোনো বিনিময় চাইবেন না, আল্লাহ বলে কোনো বিনিময় আপনি চাইবেন না, আল্লাহ বলে কোনো বিনিময় আপনি চাইতে পারবেন না, আল্লাহ বলে কোনো বিনিময় আপনি চাইবেন না। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, রাসূলে ইল্লা, তবে একটা বিনিময় আমি চাওয়ার জন্য আপনাকে বললাম, সেই বিনিময়টা হচ্ছে যে আল বাবাদাতা ফিল কুরবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দয়াল নবী, উহুদে, বদরে, খায়বারে, হুনাইনে, খন্দকে, ইয়ারমুকে, সিফফিনে, নয় গোটা মক্কার 10 বছরে 13 বছরে যত কষ্ট করেছেন, এগুলার বিনিময় না চাইলেও একটা বিনিময় আপনাকে চাইতে হবে, যেটা চাইতে আমি আল্লাহ বলেছি, সেটা হচ্ছে যাদের জন্য এত ইন্তজাম, যাদের জন্য এত কুরবানি, যাদের জন্য এত কষ্ট পরিশ্রম, ওই উম্মতরা যেন আপনার পরিবার পরিজনদের ভালোবাসে। চলে বলেন সুবহানাল্লাহ। তারা যেন আপনার পরিবারকে কি করে, জোরে বলুন, কি করে? নবীর পরিবারদেরকে আল্লাহ ভালোবাসতে বলেছে কোরআন দিয়ে। এবার আসুন, কারা নবীর পরিবারে? তো অনেকে আছে, নবীর আহলের ভিতর অনেকে আছে। কে নবীর পরিবার? আয়াত যখন নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম, আল্লাহ নবীর আপন চাচতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ডাক দিয়ে বলছে, আমি গেলাম আমার নবীর কাছে। এটা হাদিস আসছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে, ইমাম সুয়ুতী করেছেন, ইমাম ইবনে হাজার মাক্কি আস-সাওয়াইকে মুহরাকার মধ্যে হাদিসটা কোট করেছেন, এবং ইমাম জিরকানি শারহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটা কোট করেছেন। হাদিসের রাবী হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলছে, এই আয়াত যখন আল্লাহ নাযিল করে দিয়েছে, আল্লাহ যখন বলে দিয়েছে যে এই আমার নবীর উম্মতরা, যাও আমার নবীর পরিবারকে তোমরা ভালোবাসো, ভালোবাসাটা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। তাই এই আয়াত যখন নাযিল হয়েছে, আমি আব্দুল্লাহ, আমার নবীর চাচতো ভাই ইবনে আব্বাস, আব্বাসের ছেলে, আমি গেলাম আমার নবীর কাছে। যাওয়ার পর আমি ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কাদেরকে ভালোবাসতে হবে, আপনার পরিবারে কে আছে, কে আছে, কে আছে, কে আছে, জানতে চাই, জানতে চাই, জানতে চাই। তো নবী ডাক দিয়ে বলে, কালা আলিয়ুম ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা, যাদেরকে ভালোবাসা আল্লাহ উম্মতের জন্য ওয়াজিব করেছে, তাদের মধ্যে অন্যতম আলী, তারপরে ফাতিমা, তারপরে হাসান, তারপরে হোসেন। জুড়ে সুবহানাল্লাহ। তাহলে এদেরকে ভালোবাসা ওয়াজিব, এদেরকে ভালোবাসা, জোরে বলুন, এদেরকে ভালোবাসা। আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজে বলি, চাই কি চাই না? ভালোবাসতে লাভ কি? হাদিসে পাক আছে, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যদি কেউ হাসান হোসেনকে ভালোবাসে, তাহলে সে আমারে ভালোবাসে। বলে, হাব্বাল হুসাইনা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যিনি হাসান হোসেনকে ভালোবাসে না, সে আমারেও। আরে মাশাআল্লাহ, সাদনিজনের রোজা দেখে, রোজা দেখে মাশাআল্লাহ একটা নাতের অনুরোধ আসছে, ইনশাআল্লাহ হবে। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলি সাদ যা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে, সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। কথা বলেন ঠিক না? নামাজ আল্লাহর সালাম নেই
না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালামি দিবা নবীজিকে। ওই নবীকে বাসিলে ভালো, নূরে নবীকে বাসিলে ভালো, তাকিবি সুখে সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে নবীর গোলাম অল্প কোথায় বুঝে ফেলে, নবীর দিদার বাতিল ফিরকারি নাই কপালে, কোথা টিকে না নবীর গোলাম অল্প কোথায় বুঝে ফেলে, নবীর দিদার বাতিল ফিরকারি নাই কপালে। গোলাম তাই নবীকে পাবে, সুন্নিরা তাই নবীকে পাবে, সুখে দুঃখে সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি, আমার মুখে সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, ওই মওলা হুসাইনের ব্যাপারে নবী ডাক দিয়ে বলে, এক দুনিয়ার মানুষ যাই বান্দা আমি দয়াল নবীর নওয়াজা হুসাইনকে ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে বান্দা হুসাইনকে ভালোবাসে না, সেই আমি নবীরে ভালোবাসে না। ও দয়াল নবীর উম্মত, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে যাওয়ার প্রাক্কালে আপন সন্তানদের ডাক দিয়ে বলে, ও যে আল্লাহর নবী বলে যে আমার সন্তান ইয়াজিদ আল্লাহর নবীর বাণী শোনো। নবী বলেছে আল্লাহর নবীর নওয়াজা হুসাইনকে ভালোবাসলে আল্লাহর নবীরে ভালোবাসা হয়ে যাবে। কেউ যদি হুসাইনকে ভালোবাসে সেজন্য আমার নবীরে ভালোবেসেছে, আল্লাহর নবীর নাতিরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা। সুতরাং আমি তোমারে বলে দিলাম, তুমি যখন আমার ইন্তেকালের পরে মসনদের মধ্যে বসবা, খবরদার আহলে বাইতের প্রতি জুলুম করবা না, বেবিচার করবা না, বেইনসাফ করবা না, তাদের উপর স্বৈরাচার হবে না, তাদের উপর তুমি জুলুম করবা না, অত্যাচার করবা না, এদের বিরুদ্ধে যাবা না, এদের পক্ষেই থাকবা। গোটা দুনিয়াও যদি তোমাকে দিয়ে দেয় তারপরে তুমি তাদের বিরুদ্ধে যাইবা না। আমি বাবা তোমারে বলে দিলাম, এই সন্তান ইয়াজিদ আমি জানি, আমি মুয়াবিয়া যখন জমিন থেকে বিদায় নিয়ে যাব, গোটা মুসলিম জামানার যারা আছে সবাই তোমারে মেনে নিবে। খবরদার ক্ষমতায় বসুলটা পাল্টা করতে পারবা না। আমি তোমারে বলে দিলাম, ও দুনিয়ার মুসলমান, এবার হযরত আমির মুয়াবিয়া 60 ফিসরিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। যাইতে দেরি ইয়াজিদ তার পর্দা ফাঁস করে দিল। ইয়াজিদ ডাক দিয়ে বাইত করল, দুনিয়ার মুসলমান, আমি একটা নির্দেশ দিলাম, আমি একটা প্রত্যাদেশ জারি করলাম। সেই প্রত্যাদেশটা হলো গোটা দুনিয়ার জমিনে তো মুসলমান আছো, আম খাস নির্বিশেষে, ধনী গরিব বুঝি না, গরিব বুঝি না, ধনী বুঝি না, ইমাম বুঝি না, আমি কাউরে বুঝি না, দুনিয়াতে যত মুসলমান আছো সবাই আমারে মেনে নাও, আমার বর্ষতা স্বীকার করো, আমার হাতের উপর হাত দিয়ে বায়াত নিয়ে যাও। আর দুনিয়ার জমিনে যিনি আমার বিরুদ্ধে যাবে, আমি আল্লাহর জমিনে তারে রাখবো না, তারে কতল করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা দুনিয়াতে যত গভর্নর আছে সবাইকে নির্দেশ দিয়েছে, এই
দুনিয়ার গভর্নররা সবাইকে আমার নামের উপর বায়াত করাও, সবাই যেন আমাকে মেনে নেই এই ব্যবস্থা করো। এবার গোটা দুনিয়াতে যখন পত্র দেয়া হয়েছে, ওই সময়ে মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে ওকাবা। ওয়ালিদ ইবনে ওকাবার হাতে চিঠি আসে ইয়াজিদ কর্তৃক, সেখানে লেখা আছে যে আমি ইয়াজিদ বলছি, আমার আব্বা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জমিন থেকে বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শেষ, তিনি নয়, তিনি জান্নাতে গেছে, কিন্তু আমি ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেছে। আমার বাবা বলে দিয়েছে তার ইন্তেকালের পরে তার মস্তক আমি বসবো। আমার বাবা বলে দিয়ে গেছে তার ইন্তেকালের পরে আমি গোটা মুসলিম উম্মার অভিভাবক হব। সেই সুবাদে আমি ইয়াজিদ বলছি সবাই আমার বর্ষতা স্বীকার করো, আমার দাবেদারি করো। আমি বলছি সবাই আমার নামের উপর বায়াত নাও। কই হে গভর্নররা, কেউ যদি উল্টাপাল্টা করে তার ছাড় দেওয়ার দরকার নাই, তার দুনিয়া থেকে বিদায় করো। বিশেষ করে মদিনার গভর্নর যিনি ওয়ালিদ ইবনে ওকাবা, তাকে বলছে ইয়াজিদ, কই আমার নবীর পরিবারের যারা যারা আছে আগে সবাইরে ডাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আগে সবাইরে ডাকো, ডাকিয়ে আমার নামের উপর বায়াত নাও। তো এই পত্র যখন, কঠিন একটা পত্র যখন আসছে, তখন হযরত ওয়ালিদ ইবনে ওকাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এত বড় সিদ্ধান্তে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি একটা কাজ করলাম, আমি মরওয়ানকে ডাক দিলাম। মরওয়ান ইবনে হাকাম এসেছে, আসার পর ওয়ালিদ ইবনে ওকাবাকে ডাক দিয়ে কয়, হ্যাঁ ওয়ালিদ, চিন্তা কিসের, ইয়াজিদ বসে গেছে তো আর বই করে লাভ কি? ভাই তা এক্ষুনি হোসাইনকে ডাকো, হোসাইন যদি না মানে তাহলে তারা কতল করো। নাউজুবিল্লাহ। সাপ জবাব দিচ্ছে এই মুহূর্তে, কারে ডাকো? হোসাইনকে ডাকো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকো, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকো, ডাকো ডাকো আনো। তারা যদি না মানে তাদের গলায় ছুরি বসাও, ছুরি চালাই দাও, জমিনে তাদেরকে রাখার দরকার নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা শোনার পর তিনি হতচকিত হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। হাই হাই, দুনিয়ার এই অবস্থা, আজকের দিনে একটা ইমানদারও দেখছি না। কি হবে, কি হবে, চিন্তার মধ্যে আছে, কি করা যায়। এখন শেষমেশ মাওলা হোসেনকে ডাক দিয়েছে। সেই সময়ে মারওয়ান ইবনে হাকাম ছিল ওয়ালিদের পাশে। তখন মাওলা হোসেন খুব সুন্দর করে বলেন, আমি ইয়াজিদ সম্পর্কে জানি, তার চরিত্র আমার চিরচেনা, আমি তাকে নতুন করে আজকে শিখতে আসিনি আপনার কাছে। কয় আমি যেহেতু তারে চিনি, অন্তত আমি হোসেনের পক্ষে তারে মানা সম্ভব। জোরে বলেন সম্ভব। আমি মানতে পারবো না, আপনি পারবেন কারণ আপনি গভর্নর, আপনি পারবেন কারণ আপনি পদলোভী, আপনি পারবেন কারণ আপনি চেয়ারের পূজারী, আপনি পারবেন কারণ আপনার ক্ষমতা লাগবে, আপনি পারবেন কারণ আপনার দ্বারা এটাই মানায়, কিন্তু আমি না, পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন, ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাদহীরা। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে আয়াতে তাদহীর নাযিল করে জানিয়ে দিয়েছেন, আমার নবীর পরিবার পরিজনের কোনো মেম্বার কোনো পাপ করতে পারে না। তো অন্যায় যে করে আর যে সহে দুইজনের সমান। জোরে বলেন না, দুইজনের সমান। তো ইয়াজিদ তিনি অন্যায় করবে, অতীতে অন্যায়কারী ছিল, তিনি মুখোশধারী হিসেবে বাবার থেকে ক্ষমতা নিয়েছে। এখন তিনি তার পর্দা ফাঁস করবে, এটা হোসেনের জানা, কারণ ইয়াজিদ মাওলা হোসেনের কাছে চিরচেনা। তো সুতরাং মাওলা হোসেন বলছে, আমি তার অন্যায়কে সহ্য করতে পারবো না। জোরে বলুন পারবো না। সুতরাং আমি তার মানার কষ্ট আসে না। তোমাদের চাইলে, তোমাদের মন যদি চায় ঠিক আছে তোমরা তাকে নেতা মানো, তোমাদের মন যদি চায় তোমরা ইয়াজিদের দাবেদারি করো, তোমাদের মন যদি চায় ইয়াজিদকে তোমরা মাথার উপরে আসন করে কুরসিতে বসাই দাও, কিন্তু আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমি কোন হাত ইয়াজিদের হাতের উপর দিব যেই হাতে মুস্তাফা চমকিয়েছে? আমি কোন স্যার ইয়াজিদের কদমে ঢুকাবো যেই স্যারে মুস্তাফা সকাল সন্ধ্যায় চুমা দিয়েছে? সেই স্যার তো আমি ইয়াজিদের কাছে ঢুকাইতে পারি না। ঠিক আছে, আমার দ্বারা সম্ভব হবে না। এখন নাউজুবিল্লাহ মিন যালিক, মাওলানা হোসেনের এটা বলার পরপরই জালেম মারওয়ান বলছে, এই তুমি হোসেনকে কতল করো। তখন ওয়ালিদ ছিল শান্ত প্রকৃতির লোক, তিনি কোনো ফিতনাতে জড়াইতে চান নাই, কারণ তিনিও জানে আহলে বাইতের বিরুদ্ধে গেলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহরে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলে, যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করেছো, যারা মাওলা হোসেনের বিরুদ্ধাচরণ করেছো, যারা হোসেনকে তরবারি চালিয়ে শহীদ করে দিয়েছো, হোসেনের পাকের নূরানি জিসম মুবারকের উপর যারা
ঘোড়া চালিয়েছো, যারা হুসাইনে পাকের সাইরে পাকের সাথে দুশমনি করে বিয়াদবিমূলক আচরণ করেছিল ময়দানে কারবালায়, এই দৃশ্যের মাধ্যমে যারা আল্লাহ রাসূলকে এবং আমি আল্লাহকে কষ্ট দিয়েছো, তোমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। যার দরুন আমরা দেখছি আজকের দিনে যে ইয়াজিদের কবর কোথায়, এটা কেউ জানে? না। জানে না যে হোসাইনকে ইয়েজিদ শেষ করে দিতে চেয়েছে, সেই ইয়েজিদ নিজে শেষ হয়েছে, এমন ভাবে শেষ হয়েছে তার অস্তিত্ব কেউ আজ খোঁজে দিতে পারবে না। আমরা এতটুকু জানি যে দামেস্কের গভর্নর, দামেস্কের সরকার ইয়েজিদের কবরের উপরে একটা অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি করছে। কি করছে? জোরে বলুন, কি করছে? ইয়েজিদের কবরের উপরে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি করছে, যেখানে 24 ঘন্টা আগুন জ্বলছে ধাও ধাও করে। লোহা আগুন দিয়ে বানায়, কথা ঠিক কি না? জোরে বলুন, ঠিক কি না? লোহা কাটতেও আবার সেই আগুন লাগে। দুনিয়ার মানুষ যতটুকু আমরা তারিখের কিতাবে পেয়েছি, ইতিহাসের কিতাব আমরা যতটুকু পেয়েছি, ওই ইয়েজিদের কবরের অস্তিত্ব কেউ প্রমাণ দিতে পারবে না, খুঁজে দিতে পারবে না। বরং আমরা এতটুকু জেনেছি কয় ইয়াজিদের কবরের উপরে একটা অ্যালুমিনিয়ামের খনি পাইছে। ঠিক কি এর খনি? অ্যালুমিনিয়ামের খনি, সেখানে লোহা পোড়ানো হচ্ছে। তো বাবারা, শুধু দুনিয়াতে তার কবরের ভিতরে আল্লাহ আগুন দিচ্ছে তা নয়, আল্লাহ বলে এমন সিস্টেম করে দিলাম যে তার মরার পরে ভিতরেও আগুন জ্বলবে, বাইরেও আগুন জ্বলবে। ঠিক ঠিক, বাইরেও আগুন জ্বলবে। কারণ আল্লাহ বলেছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহর মায় একদম পাকাপোক্ত, যেখানে কোনো কমতি নাই, ঘাটতি নাই, যেখানে কোনো একদম হালকা ভাবার সুযোগ নাই। ও দুনিয়ার মানুষ, এই জন্যে মাওলানা হুসাইনকে যে ইয়েজিদ শেষ করতে চেয়েছে, সে নিজে শেষ হয়েছে। সেই মনে করেছে আমি হুসাইনকে দমন করতে পারলে, নিপীড়নের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, তাকে শহীদ করার মাধ্যমে, তাকে যদি আমি স্থবির করে দিতে পারি, শেষ করে দিতে পারি, তাকে যদি আমি দুনিয়ার জমিন থেকে হালাক করে দিতে পারি, গোটা দুনিয়া মনে হয় আমার হস্তগত হয়ে যাবে, মনে হয় আমার বিরুদ্ধে বলার মতো আর কেউ সাহস দেখাবে না। কিন্তু আল্লাহ বলে তুই এক হুসাইনের বিরুদ্ধে চারণ করবি, আমি লক্ষ মায়ের ঘরে হুসাইন পাঠাইয়া দিব। তুই এক হুসাইনের বিরুদ্ধে কারবালায় যাবি, আমি গোটা দুনিয়ার অলিতে গলিতে প্রত্যেকটা মায়ের কোলে কোলে হুসাইন পাঠাবো। আজকের দিনে দেখো, খোদা কি কসম, ইয়াজিদ নাম যদি তালাশ করে আপনি যদি চিরুনি অভিযান চালান, একটা ইয়াজিদ উম্মতে মুহাম্মাদের মধ্যে পাবেন না। কিন্তু কোটি মায়ের ঘরে ঘরে হুসাইন আছেন না? আছে। আওয়াজে বলেন আছে না নাই? আছে। জবান তুলে আছে না নাই? আছে। এটাই হচ্ছে হুসাইনে পাকের কারামত, এটাই হচ্ছে হুসাইনে পাকের কারামত। আল্লামা ডক্টর ইকবাল বলছে, হে হুসাইন কি শান দেখালে কারবালায়, যে জীবন দিলে, জীবনের বিনিময়ে ইয়াজিদের নামটারও গালি বানাই দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইয়াজিদের নাম একটা গালিতে পরিণত হয়েছে। একজন মানুষ আরেকজন মানুষ এখন গালি দেয়, ইয়াজিদ বলে। কি বলে? ইয়াজিদ বলে। বলেন না, বলেন না। কিন্তু ইয়াজিদ নামটা গালি নাম নয়, ইয়াজিদ নামটা কিন্তু মাওলানা হুসাইনের বিরুদ্ধে যাওয়ার পরে নামটা গালিতে পরিণত হয়েছে। ঠিক কি না বলেন না ভাই? সেদিনও আল্লামা ইকবাল বলছেন, সেদিন 22,000 ইয়াজিদি মাওলানা হুসাইনের মাথা নিয়ে তারা আনন্দ মিছিল করে যাচ্ছে। কোথায়? কুফা থেকে ইয়াজিদের দিকে, দামেস্কের দিকে। কয় প্রতিমধ্যে দেখা গিয়েছে 22,000 ইয়াজিদি যদিও বা সবাই মিলে হুসাইনে পাকের মাথাকে আলাদা করেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম 22,000 ইয়াজিদির উপরে হুসাইনে পাকের মাথা মোবারক দেখা যায়। 22,000 ইয়াজিদির উপরে হুসাইনে পাকের মাথা মোবারক, সেটা তরবারির মাধ্যমে হোক আর যেভাবে হোক, কিন্তু হুসাইনে পাকের মাথা তখন সবার উপরে ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবারা আমার, মারওয়ান ডাক দিয়ে কই, ও ওয়ালিদ, এই মুহূর্তে হুসাইনকে কতল করো। ওয়ালিদ ডাক দিয়ে বলে, এটা আমার দ্বারা সম্ভব নয়। তিনি ছেড়ে দিলেন, মাওলানা হুসাইন চলে গেলেন। এবার চারদিক থেকে আক্রমণ, সবাই কোথায় কোথায় পদে পদে হুসাইনে পাকের বিরুদ্ধে যখন তারা বিভিন্নভাবে তারা যখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, হুসাইনে পাক আবার ওই সময়ে
সেই জায়গার মধ্যে ওয়াপস যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যে জায়গা থেকে তার নানা যান আজ থেকে 30 বছর আগে 30 বছর আগে ওই রাহমাতুল লিল আলামিন যে মক্কার জমিনটা ছেড়ে মদিনায় হিজরত করেছে, আবার 30 বছর পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নামদারি কিছু জালেম উম্মতের কারণে তার নাতিদেরকে ওই নবীর জায়গা ছেড়ে মক্কায় হিজরত করতে হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মাওলা হুসাইন সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব মক্কায়। যে মক্কা থেকে আমার নানা রাহমাতুল লিল আলামিন এক সময় কাফেররা বের করে দিয়েছে, ওই নবী কাফেরদের অত্যাচারে জর্জরিত হওয়ার পরে যেই মদিনাতে এসে মদিনাকে সেফ জোন বানিয়েছে, ওই মদিনা যখন কিছু জালেমদের যারা আজকে আমরা আমার নবীর পরিবারের জন্য যখন রেড জোন হয়ে গিয়েছে, এটা যখন আনসেফ জায়গা হয়ে গিয়েছে, এই মদিনার মধ্যে আমরা থাকতে পারবো না, চলে যাব মক্কায়। সিদ্ধান্ত দিলেন, তার সামান তিনি মক্কায় চলে গেলেন। যাওয়ার পর সেখানে কয়েকদিন থাকলো। এবার কুফার জমিন থেকে অত্যন্ত সুন্দর সুন্দর কিছু চিঠি আসতেছে। আস্তে আস্তে 2 দিনে 53টি চিঠি, মতান্তরে 12 দিনে হাজার হাজার চিঠি আসার পরে মাওলানা হুসাইন এবার সিদ্ধান্ত নেওয়ার জন্য মক্কার জমিনে যারা ছিল তাদেরকে নিয়ে বসলেন। আবার নবীর প্রধান সাহাবীদেরকে নিয়ে বসে তিনি ডাক দিয়ে বলে, আমি জানতে চাই, আমার কুফাবাসী চাই, তারা আমার পিছনে ইক্তেদা করতে চাই, আমার ইমাম বানাইতে চাই, তারা তাদের ইমানকে সেভ করতে চাই। তোমরা বলো আমি কি যাব না, কি যাব না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নবীর সাহাবারা, তোমরা বলো আমরা যাব কি যাব না? আমি আমার পরিবার নিয়ে যাব কি যাব না? তোমরা বলে দাও, আমি তোমাদের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নিব। এবার আল্লাহ নবীর প্রধান সাহাবী যারা মক্কার মধ্যে ছিল তারা ডাক দিয়ে বলে, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না। কারণ কুফার মানুষ, এরা মুখে বলে একটা, করে আরেকটা, এদের কথায় কাজে কোনো মিল নাই। এরা আপনার বাবা মাওলা আলীকে অত্যন্ত আদর যত্ন দেখিয়ে তারা কুফার মধ্যে নিয়েছে, কিন্তু আব্দুর রহমান ইবনে মুনসিমের হাত থেকে রক্ষা করতে পারে নাই। এরা মুখে বলে একটা, অন্তরে তাদের থাকে আরেকটা। এরা সেকেন্ডে ও মাওলা হুসাইন, এরা মত পাল্টাইতে পারে, এরা পথ পরিবর্তন করতে পারে, এরা পরিস্থিতির শিকার হয়ে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য ইমানটাকে বিক্রি করতে পারে। আপনি যাবেন না, আপনি যাবেন না, দোহাই লাগি আমরা আপনার কদমে হাত জোড় করে বলি, মক্কার মধ্যে আপনাকে আঘাত করার মতো কোনো মায়ের সন্তান নাই, মক্কার জমিনের যে নিরাপদ স্থান আপনার জন্য নাই, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। মাওলা হুসাইন ডাক দিয়ে বলে, আমাকে যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে। কারণ আসল কারণটা হচ্ছে ওইটা যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাওলানা হুসাইন থেকে ছোট্ট অবস্থায় ওয়াদা নিয়েছিল, নবীকে নওয়াসে হুসাইন বিনে हैदर लड़कपन का वादा निभाने चले हैं। जोरे बोलें ना सुभानाल्लाह। তো বাচ্চা সময়ে, বাচ্চাকালীন সময়ে ওয়াদা নিয়েছিলেন যে আমার নাম আসা হুসাইন, একদিন তোমাকে কারবালায় যাইতে হবে। আমি দয়াল নবীর দ্বীনকে বাঁচাতে, উম্মতের ঈমানকে বাঁচাতে, আমার জাহান্নামী উম্মতদেরকে জান্নাতি করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুতরাং এতে ডাউট কিসের? হুসাইন বলে, আমি কুফাতে যাব তো জীবনটা দেওয়ার জন্য, জীবনটা দেওয়ার জন্য আমি জীবন দিয়ে আমার নানার উম্মতের ঈমান বাঁচাবো, আমি জীবন দিয়ে হককে প্রতিষ্ঠিত করব, আমি জীবন দিয়ে হক বাতিল ফয়সালা করে দিব, আমি জীবন দিয়ে দুনিয়ার জমিন থেকে আমার নানার উম্মতের জন্য মুক্তির সোপান হিসেবে একটা স্তম্ভ পিলার দিয়ে যাব, যেটার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতরা হক কোনটা বাতিল কোনটা এটা ফারাক করবে, ফয়সালা করবে, বিচার করবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং হুসাইন বলে, আমাকে যাইতে হবে, আমাকে যাইতে হবে, আমি যাব, যাবই যাব, যাবই যাব, আমাকে রুদ্ধ করতে পারবেন না, আমাকে আপনারা পথরুদ্ধ করতে পারবেন না। তারা ডাক দিয়ে বলছে, ঠিক আছে যাবেন তো যাবেন, তবে আপনি আগে নয়, আপনার প্রতিনিধি আগে যাবে, তিনি যাবে কুফাতে। আপনার পক্ষ থেকে কে আজকে কুফাতে যাবে? যিনি গিয়ে সেখানে আপনার পক্ষের পরিস্থিতি সম্পূর্ণ নজরদারি ফিল্টারিং করার পরে, সব দেখার পরে এরপর আপনাকে একটা চিঠি
চিঠির মাধ্যমে আপনাকে জানাবে, হে আমার মালিক ও হুসাইন, আমি এসেছি কারবালায়, আমি সব দেখেছি, ভালো লেগেছে, মানুষগুলা ভালো, মুখে আর কোথায় মিল আছে, অন্তরে মুখে সব মিল আছে, কোথায় কাক সব মিল আছে, আপনি আসতে পারেন। সে যাওয়ার পর যদি হা বলে তাই আপনি চাইতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। আর যদি বলে না 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 আপনি আসতে পারবেন না, কুফার অবস্থা ভালো না, মানুষগুলা খুব খারাপ, মুখে বলেছে একটা, তারা করছে আরেকটা, তাহলে আপনার যাওয়ার দরকার নাই। জোরে বলে সুবহানাল্লাহ বলবেন না? এখন দুনিয়ার মানুষ সেদিন মওলা হোসেন ডাক দিয়ে বলছিলেন, ঠিক আছে এটাই ফাইনাল। বাবার আমার মওলা হোসেন বলে, কে যাবে, কে আছো আমার পক্ষে কুফার জমিনের মধ্যে যাইতে চাও? হযরত মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাই, আমি যাওয়ার জন্য প্রস্তুত, তবে আমার দুইজন সন্তান আছে, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, আমি যাব সঙ্গে করে তাদেরকেও নিয়ে যাইতে চাই। তাদের মা দুনিয়া চেনায়, আমি গেলে তাদেরকে দেখবে কি? এই জন্য আমার এই দুই সন্তানকে নিয়ে ওই কুফার জমিনে আমি যাইতে চাই। মওলা হোসেন বলে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই, আপনার জন্য দোয়া করে দিলাম। তিনি আমার রওনা হয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে মাত্র এক সপ্তাহের ভিতরে মওলা হোসেনের প্রতিনিধিকে পেয়ে তারা এত উচ্ছ্বাসিত হয়েছে, উৎফুল্ল হয়েছে। মাত্র এক সপ্তাহে মওলা হোসেনের প্রতিনিধি মুসলিমের হাতে 12,000 মানুষ বায়াত নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কয় হাজার? আওয়াজ দিয়ে কয় হাজার? 12,000 মানুষ হোসেনের নামের উপর বায়াত নিয়েছে মুসলিমের হাতে। হোসেনের প্রতিনিধি মুসলিম ইবনে আকিল যখন এই দৃশ্য দেখলেন, তিনি এবার আর সহ্য করতে পারলেন না। তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে সেখানে জানাই দিলেন, ওগো হুসাইন, ময়দানে কারবালায় আমি এসেছি, এখানকার পরিস্থিতি অনেক ভালো, হুজুর আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই, সব আমি দেখেছি, মানুষগুলো অনেক আপ্যায়ন করে। হুজুর কে আমারে বাদ দিবে, কে আমারে দিবে না, কে আমার কখন কোন টাইমে কারগুলি নিয়ে যাবে এটা নিয়ে তারা ব্যস্ত থাকে। হুজুর এমন আদর আপ্যায়ন আমি জীবনে দেখি নাই। কুফার মানুষের কথার কাজ মিল আছে, আপনি আসতে পারেন। সবগুলো এতক্ষণ ঠিক ছিল, কিন্তু এক সপ্তাহের মাথায় আব্দুল্লাহ হাজরামি নামে একজন জালেম, একজন ইয়েজিদি, ইয়েজিদের কাছে চিঠি লিখলেন, ওগো ইয়েজিদ তুমি কি করছো? এদিকে মওলা হোসেনের প্রতিনিধি এসে সবগুলা নিয়ে যাচ্ছে, সমস্ত মানুষগুলা তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দায়িত্ব কি? তোমার এখানে যিনি আছেন নোমান বিন বশির, তার দায়িত্ব কি? তিনি কি করছে? কোনো কাজের কাজটা তিনি করতে পারছেন না। ওই তাড়াতাড়ি পরিবর্তন করে দাও, তার দায়িত্বের মধ্যে আরেকজন পাঠাও। সঙ্গে সঙ্গে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব দিলেন, ওই ইবনে জিয়াদ আর দেরি করা যাবে না, যাও যাও নোমান ইবনে বশিরকে চেয়ার থেকে নামাই দাও, কুফার চেয়ারে তুমি বসে যাও। জোরে বলে নাউজুবিল্লাহ। তো ওই সময় কই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন আরেক দেশের দায়িত্বে। তিনি ওই দেশের দায়িত্বে তার আপন ভাইকে বসিয়ে দিয়ে তিনি আসলেন কুফার দিকে। আসার পথে কিভাবে আসলেন দেখেন, এটা সুরের বাচ্চা, এটা বিরাট একদম সুর। এটা কি করছে জানেননি? মাত্র 20 জন সৈন্যরে সঙ্গে নিয়া মওলা হোসেনের মতো হইয়া ওই আরবের ব্যক্তিরা যে পোশাক পরিধান করত, সেই পোশাক পরিয়া সেই গোপটা তোমটা সব দিয়ে, যাতে মানুষ তার চেহারাটা না দেখে, এইভাবে চুপি সারে তিনি কুফার জমিনে কদম দিয়েছে, কুফাতে প্রবেশ করেছে। এরপর প্রবেশের সঙ্গে সঙ্গে এক নাগাড়ে এক দৌড়াতে তিনি চলে গেল কুফার গভর্নিং হাউসে। সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে এলান দিলেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নাম, আমি এসেছি ইয়াজিদের প্রতিনিধিত্ব করার জন্য। এতদিন তোমাদের প্রতিনিধি যিনি ছিল নোমান বিন বশির, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে, এটা ইয়াজিদের নির্দেশ। আমি বলছি আম খাস নির্বিশেষে আমাকে সবাই মেনে নাও, ইয়াজিদের দামেদারি করো, মতকে পরিবর্তন করো, আর মুসলিম ইবনে আকিলকে আমার হাতে তুলে দাও। খবরদার, তাকে যদি আমার হস্তগত না করো, তাকে যদি আমার হাওলায় করে না দাও, তাকে যদি আমার জিম্মায় তোমরা না দাও, তাহলে তোমাদের জানও যাবে, মারও যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তোমাদের কি যাবে? জানও যাবে, মালও যাবে। বলেন জানও যাবে, মালও যাবে, সব যাবে। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথা বলার পরে তিনি
রাতের বেলায় ওই একই রাতে তার বাকি যত সৈন্য ছিল সবাইকে নির্দেশ দিলেন, সবাই কুফার জমিনে এসে গোটো কুফাকে ঘেরাও করে ফেলেছে। এবার ডিক্লার দিয়েছে যে হে কুফার মানুষ, একটা আমার দাবি, মুসলিম ইবনে আকিল কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন জনপদে আছে, কার ঘরে আছে, কিভাবে আছে, আমার হস্তগত তারে করে দাও। যিনি দিয়ে দিবা তিনি মুক্ত থাকবা আমার তরবারি থেকে, আর যে তাকে আশ্রয় দিবা, প্রশ্রয় দিবা, তাকে যিনি সেভ করার চেষ্টা করবা, তার জান মাল দুটাই শেষ করে দিব। এই কথা বলার পরে ওই একই রাতে গোটো কুফাকে সার্চ করে কুফার যত নেতা ছিল মুসলমানদের সমস্ত নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে ওই নাউজুবিল্লাহ মিন যালিক ওই জালেম একই রাতে সবাইকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। এরপরে সকালবেলা এই ডিক্লার যখন মানুষের কানে কানে গিয়ে পৌঁছেছে, সবাই বলে এখন তো আর সম্ভব না, হুসাইনের পক্ষে থাকা, জানের তো বড় আছে, আমাদের জানের তো ভয় আছে, পরিস্থিতি যতদিন ঠিক হবে না আমরা হুসাইনের পক্ষে আর যাব না, আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মানব, তার কথা মতো চলবো জীবনের নিরাপত্তার জন্য। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবারা আমার, সময়টা মাগরিবের। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 500 লোক নিয়ে কুফা জামে মসজিদে মাগরিবের নামাজ রেখা ইমামতি শুরু করলেন। নামাজটা তিনি শুরু করেছিলেন, সেই সময় তার পিছনে 500 মুসল্লি। যেই মাত্র তিনি নামাজটা শেষ করলেন, নামাজটা শেষ করে দেখতে পাচ্ছে তার পিছনে একজন মুসল্লিও নাই। তবে পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে যাবেন, দেখা যায় একজন ব্যক্তি দাঁড়ায় আছে গেটে। ওই ব্যক্তির নাম হানি। মতান্তরে তাওবা ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর সবাই বেঈমানি করেছে, যে কুফার মানুষটা 1 মিনিট আগে 1 ঘন্টা আগেও আপনার জন্য পাগল পারা ছিল, 1 ঘন্টার ভিতরে সবাই সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছে, কেউ আপনাকে আশ্রয় দিতে রাজি না, কারণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সবাই বই করে। হুজুর আমি পারি নাই জীবনটাকে বাঁচাইতে, আমি আমার জীবনের পরোয়া না করি, আমি আজকে ছুটে এসেছি আপনাকে বাঁচানোর জন্য। হুজুর আমি জানি এই পন্থা অবলম্বন করলে আমার জীবন দিতে হবে, সব আমার জানা আছে, কিন্তু আমি বলে দিলাম আমি আমার জীবনের পরোয়া করি না, আমি আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করতে রাজি আছি। মাওলা হুসাইনের এই প্রতিনিধি মুসলিম ইবনে আকিল ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি চলো বাসায় চলে যাই তোমার। তার ঘরের মধ্যে গেলেন, কয়েকদিন আশ্রয় নিলেন। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুব তল্লাশি চালার পরও পাইছে না পায় নাই, কে জানাই দিবি? একটু পরে খবর নিয়ে একজন ব্যক্তি সংবাদ হানির কাজে আসছে, যিনি ইয়েজিদের পক্ষ থেকে একটা ছদ্মবেশী রূপ ধারণ করে কুফা জামা মসজিদে এসে 3 দিন পর্যন্ত কান্নাকাটি করেছে। সংবাদটা যখন হানির কানে আসছে, হানি ডাক দিয়ে বলে, ভাই তুমি কাঁদো কেন? একটি কারণে, আমি মক্কা থেকে আসছি, একটি কারণে আমি এখানে আসছি, সেটা হচ্ছে আমার একজন ভাই আছে যার নাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা, তিনি নাকি এইখানে এসে বিপদে পড়েছে আমি শুনেছি, এই জন্য আমি আমার ভাইকে ফেরত নেওয়ার জন্য আসছি। আমি আমার ভাইকে ফেরত নিয়ে চলে যাব, আমি আমার ভাইকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য আসছি। বলে 1 দিন 2 দিন 3 দিন ধরে আজকে আমি চোখের পানি ফেরে ফেরে কাঁদছি, কোন কুফার মানুষ আমাকে আমার ভাইয়ের সন্তানটা দিতে পারে নাই। হযরতে হানি বলছে অন্তরে কই, কুফার মানুষ তোমার ভাইয়ের সন্তান দিতে পারবে কিভাবে? তোমার ভাই তো আমার হাতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ভাই আমার ঘরে আছে। তো একটু পরে ওনারে খবর দেয়া হয়েছে, আপনার ভাই আমার কাছে আছে, আবার জিম্মায় আছে, আমার হস্তগত আছে, আমার ঘরে আছে। কয় আপনি কোনো কিছু মনে করবেন না, আপনি এখানে থাকবেন ঈশা পর্যন্ত। ঈশার পরে রাত যখন গভীর হবে, আমি এসে আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আপনার ভাইয়ের সঙ্গী বানাইয়া আপনাকে আমি এই কুফা ছেড়ে মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিব আজকে রাতের ভিতর। জালেম যখন এই সংবাদ শুনেছে, সেকেন্ডেরও পরিবর্তন করে দৌড় মেরে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে ডাক দিয়ে কয়, মালিক সংবাদ পেয়েছি, তাওবার করে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আছে, এবং অন্য বর্ণনার মধ্যে আসছেন ওই মুসলিম ইবনে আকিলের সংবাদ দিয়েছিল ওই বেটা যার আব্বাজান তারে নিজ ঘোড়া আশ্রয় দিয়েছিলেন। এবার যাই হোক,
এখন যখন খবর পাইছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বিশাল বাহিনীর বহর পাঠাই দিছে, এখন বাহিনীর সবাই এসে ঘেরাও করেছে হযরত হানির ঘর। তখন হযরতে মুসলিম ইবনে আকিল, তিনি কোন ব্যক্তি যিনি আমার নবীর আওলাদ, তিনি কোন ব্যক্তি যিনি মাওলা আলীর আওলাদ, তিনি কোন ব্যক্তি যিনি হুসাইনের ভাই, তিনি কোন ব্যক্তি যিনি হুসাইনের দূত প্রতিনিধি হয়ে ময়দানে কারবালাতে আসে নবীর উম্মতদের ঈমান আকীদাকে বাঁচাতে। তো ওই ব্যক্তির সামনে 1 নয় 2 নয় 3000 নয় 4000 নয় লাখ লাখ স্বর্ণ তরবারিগুলা কি সোনার, কারণ আল্লাহ পাক ইলাম দিয়েছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারদের জান্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাতকে তাদের পদবের নিচে দিয়ে দিয়েছেন, যে তাদের কাছে ঈমানদারদের কাছে জানের কোনো পরোয়া নাই, সম্পদের কোনো পরোয়া নাই, জানের কোনো ভয় নাই, সম্পদের কোনো ভয় নাই। তারা জান্নাতের ভয় করে এবং জান্নাতের জন্য তারা নিজের জান এবং মালকে উৎসর্গ করতে পারে। হযরত মুসলিম বলছেন ঠিক আছে, সমস্যা নাই, আমি একা লড়বো। লড়তে 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 অসংখ্য স্বর্ণকে যখন তিনি জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দিলেন, জমিন থেকে যখন পরপারে পাঠাই দিলেন, তখন তারা মিথ্যা একটা ওয়াদা দিয়েছে, মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলছে হুজুর, আমরা তো আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে আপনাকে ধরে নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দেওয়ার জন্য, এবং তিনি আপনাকে সসম্মানে মক্কায় কিংবা মদিনায় নতুবা আপনি যেখানে চান সেখানে পাঠাইয়া দিবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা একটা